কি আমার ফার্মে এখানে কেন আমি একদম চিপ রেটে আমি দিব, যতটুকু কম রেটে পারি ইনশাল্লাহ দিয়ে দিব, অনেক সেফ রেটে, অনেক চিপ রেটে দিব। যেমন আমার এখানে আপনার 1,30,000 টাকা থেকে শুরু করে আপনার 2,40,000 টাকা পর্যন্ত এই দেশাল সারগুলো থাকবে, আর কিছু বই থাকবে ওগুলো ভিন্ন দাম। দামটা করলেন কি আপনি? মানে বুঝলাম না, ব্যবসা করবেন তো মানে একটু লাভ করার জন্য, কিন্তু এমন সমান্তরাল যদি জায়গায় আপনি গরু রাখেন তাহলে এটা কি হইলো না? আসলে ওইটা হইলো কি, আপনি যখন অনেক ডাল দিবেন তখন গরুগুলা অনেক বড় দেখা যাবে, কিন্তু আপনি কিনলেন বেশি দাম দিয়ে, কেনার পরে কি হবে, বাসায় আনার পরে দেখবেন গরুটা ছোট হয়ে যায়, মনটা ভেঙে যায়। তো অতএব আমি ওইভাবে চাচ্ছি না যে আমি ব্যবসা করব, কিন্তু এইভাবে না, চিটারি ব্যবসা করব না, সঠিকভাবে যে ব্যবসাটা এটা হলো ফ্লোরটা ইজি থাকবে, যাতে বুঝতে পারে। অনেকে দেখা যায় শুধু কুরবানির জন্য 1 বছরে একটা গরু কিনতে যায়, তখন তাদের আইডিয়াটা থাকে না। যখন এটা আপনার অনেক ডালও থাকে, গরু দেখা যায় অনেক বড়, যখন কেনার পরে এটা লেভেল জায়গায় নিয়ে আসে, সমান জায়গায়, তখন গরুটা অনেক ছোট হয়ে যায়, তখন তারা বুঝতে পারে না। এর জন্য হলো আমারটা হলো এজুজুল ডেয়ারি ফার্মের শেড, আমারটা হলো গরু ডেয়ারি ফার্মের শেড এজুজুল লেভেল, যাতে এটা এইখানেও যেরকম দেখা যাবে বাসায় নেওয়ার পরে একই সমান দেখা যাবে। এখন মাহবুব একটু বলেন, আপনি এবার দেখতেছেন যে গরু নিয়ে আসছেন, ষাঁড় গরু একেবারে সুন্দর সুন্দর কালারের, আমাদেরকে একটু কারণটা কি একটু বলবেন? আসলে এটা আমি কুরবানির জন্য আনছি, যে কুরবানির জন্য সেল করার জন্য। এটা হলো আমাদের তো মূলত ডেয়ারি ফার্ম, আমাদের এখানে যে গরুগুলা হয় এটা ফিজিয়ান গরুগুলা হয়, কেন আমাদের ডেয়ারি ফার্মে তো আমরা সাধারণত ফিজিয়ান জার্সি গরুগুলা রাখি, আর কুরবানির জন্য ফিজিয়ান জার্সি গরুগুলা একটু কম চলে আর কি, কুরবানিতে চলে সৌন্দর্যের জন্য। এটা হলো দেশাল গরুগুলা চলে, তো দেশাল গরুগুলা তো আমরা ঢাকাতে এটা রাইখা আমাদের পোষাবে না, এর জন্য এটা গ্রাম থেকে আর কি সংগ্রহ করা, আমার আগে সংগ্রহ করা, এটা সেল করার জন্য। তো মানে গ্রাম থেকে আপনি আগে থেকে সংগ্রহ করে রাখেন কোরবানি উপলক্ষে করে। আপনাদেরকে একটু বলবেন, একটু কাছে আছেন, এই যে গরুগুলোকে আপনি মানে যে যাচাই করার কারণটা কি, আমাদেরকে একটু বলবেন যে এই গরুগুলোর দামটা কেমন বলা যাবে কিনা, বা আপনার কাছে কি আসবে কি? দামটা আসলে হয় কি, যখন ক্যামেরাতে দেখবে দামটা বুঝতে পারবে না, অনেকে অনেক রকম কমেন্ট করবে, তো বাস্তবে আসলে কি, আমি হলো এখন যেগুলো আছে এগুলো আপনার প্রাইস হলো 1,30,000 টাকা থেকে শুরু করে আপনার 2,40,000 টাকা পর্যন্ত থাকবে। কাস্টমার কি ভাই আসবে? আপনি যেভাবে সমান্তরাল জায়গায় রাখছেন গরু তো দেখা যায় ছোট ছোট, না এটা হলো ভাবে যদি গরু রাখতেন তো গরু তো এক একটা মানে হাতির মতন দেখা না, ওইটা তো চিটারি ব্যবসা ভাই, আমি চিটারি ব্যবসাটা করতে চাই না, কেন আমি তো টোটালি সবসময় ব্যবসা করি। যেমন আমার তো আপনার জানেন যে ডেয়ারি ফার্ম, এটা দুম্বা, বেড়া, গারল আমি সবসময় করি, কেন চিটারিটা না, আজকে 16 বছর ধরে ব্যবসা করতেছি, আমি চিটারি ব্যবসাটা করতে চাই না, আমি এই ব্যবসাটা কন্টিনিউ করে যেতে চাই। এই যে দেখেন গরুগুলা, এই যে এগুলো দেশাল গরু, এগুলোর সাথে কোনো হিসাব আছে? সৌন্দর্য যেটা, এই যে দেশাল গরুগুলা প্রত্যেকটা আপনি দেখবেন কত সুন্দর, এই যে দেখেন আগা গুড়া এক সমান প্রত্যেকটা লেভেল অনুসারে, এই যে দেখেন দেশাল গরু এত সুন্দর, প্রত্যেকটা আপনি দেখেন আগা গুড়া এক সমান সুন্দর, এই যে দেখেন দেশাল গরু প্রত্যেকটা সৌন্দর্য, এই যে দেখেন দেশাল গরু প্রত্যেকটা কত সুন্দর। এগুলা আপনার মানে গরুর গায়ে হাত দিচ্ছেন, আর গরু তো অনেক চটপটে দেখতেছি। হ্যাঁ, এগুলো তো আপনি থাকবে, দেশাল গরুগুলো এমনি একটু চঞ্চল থাকবে, এগুলা এমনিতে একটু চঞ্চল থাকবে, দেশাল গরুগুলো একটু চঞ্চল থাকবে। ভাই আর অ্যাডভার্টাইজিং করতে চাই না, আপনি সঠিকভাবে একটু আপনার কাছে কিভাবে আসবে, একটু ঠিকানা, মোবাইল নাম্বার যদি। আমারটা হলো মধ্যপাড্ডা বাজার রুট বা মধ্যপাড্ডা পোস্ট অফিসগুলি ঢুকতে পারবে, পূর্বপাড্ডা কবরস্থান মাহাবুল ডেয়ারি ফার্ম বললেই হবে ইনশাআল্লাহ। তার মানে হলো বাড্ডা ইউলুকের নিচ দিয়ে যে পোস্ট অফিস গুলি, এগুলি দিয়ে এখানে আসলে 5 মিনিট। জি, এটা দিয়ে ঢুকলে আপনার 5 মিনিট লাগবে আসতে, এক রিকশা দিয়ে আসলে 5 মিনিট লাগবে। পূর্বপাড্ডা কবরস্থান। জি, 01712667117। আর কোন নাম্বার দিবেন? আরেকটা নাম্বার আছে আপনার 01911153851, এটা ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আপনি কিন্তু একটা কথা বলতে বলছেন মাহবুব ভাই, কিন্তু বলছেন যে 1,30,000 তো মানুষ ঢুকে পড়বে। আপনি আসেন, আমি দেখাচ্ছি, আসেন আমি দেখাচ্ছি। এই যে এগুলা নিতে পারবে, এটা এগুলা যদি এখন নিলে এই প্রাইস পড়বে, কিন্তু এটা যখন একটু পরে নিলে কিন্তু এটা খাবার কস্টিংটা আবার বাড়বে। এটা আনুমানিক আপনি একটা ধরেন 4 মণ প্লাস মাইনাস। 4 মণ প্লাস মাইনাস। হ্যাঁ, কালারটা আপনি দেখেন একদম সুন্দর, এই যে এটাও দেখেন কালারটা দেখেন একদম লাল, এই যে দেখেন। মাহবুব ভাই চিন্তা ভাবনা ছিল এক জায়গা থেকে করে নিব, কিন্তু আমরা তো দেখতেছি মানিলা আপনার কাছে ওটাই বেটার হবে। এগুলো প্রত্যেকটা গরু কত সৌন্দর্য, কুরবানির জন্য হলো সৌন্দর্য, লাল টকটকা লাল, দেশাল গরু টকটকা লাল। বাহ, আপনি দেখেন প্রত্যেকটা সেম সাইজের, কিন্তু এগুলা সেম ক্যাটাগরি। মানে হলো আপনার গরুগুলা তো অন্যরকম, কালারগুলো চয়েস করা একেবারে অসাধারণ একটা কালার। কুরবানির জিনিসটা হলো সুন্দর হতে হবে, খুব যত সুন্দর হয় আর কি, এর জন্য এটা সৌন্দর্যের জন্য আপনি দেখেন পরিপূর্ণ। এগুলো হলো 1,30,000 টাকা করে। আমারই তো পছন্দ হয়, আমি তো জানি না। না মাশাআল্লাহ, এটা খুব ভালো, তো খুব ভালো গরু। আপনি কথাগুলো বলে রাখছি, কারণ মাহবুব ভাই বিজনেসের মানে কোন কাঠামো থেকে এই মানুষটা মানে সততার মানে বিজনেস করতে আসতে জানি না,
আমি ব্যক্তিগতভাবে যতগুলো এই ফার্ম দেখেছি যারা এই কুরবানির উপলক্ষে ব্যবসা করে তারা কিন্তু গরুগুলাকে দাঁড় করানোর স্টাইলটা কিন্তু এই ধরনের না, এমন সমান্তরাল জায়গায় না। কারণ হলো এই গরুগুলা থেকে আরো 2 হাত উপরে থাকে সামনের তার পাটা, তার মানে তার বডিটা থাকবে এই যে মাউবাড়ির মাথার উপরে যদি বডিটা থাকবে এইরকম উঁচা হবে, এরকম উঁচা হবে, আমরা মাথা লাগাই অনেক বড় দেখাবে। তার এই গরুগুলা যদি এত বড় দেখায় তাহলে গরুগুলার দামটাও সেভাবে বলে, এবং গরুগুলার এই যে আপনি দেখেন এটা সৌন্দর্যের জন্য দেখেন, কালারটা দেখেন, চুটটা দেখেন কত সৌন্দর্য, একদম টকটকা লাল, কালারটা সুন্দর, চুটটা সুন্দর, দেশাল গরু কত সুন্দর। আর কুরবানির জন্য হইলো সৌন্দর্য, যত সৌন্দর্য হয় তত ভালো লাগে আর কি। মাহবুব ভাই আমরা তো ঠিকানা পেয়ে গেলাম, দর্শক আমরা এই ভিডিওটা এই যে এটা দেখেন কত চঞ্চল এই যে গরু, আমরা কত সুন্দর, আপনাদেরকে এই যে পার্ট দেখেন পার্ট করে কালার। আলাদা করে দেখানোর চেষ্টা করব, কারণ এই যে তার এই যে যে গরুগুলো প্রত্যেকটা গরু এবং সবকিছু মিলিয়ে আমরা তার এই এবার ঈদে আপডেট কি রয়েছে। অনেকে দেখলাম যে বড় বড় শোরুমগুলোতে একদম কান ছিদ্রি করে সেখানে হলো স্টিকার দিয়ে টোকেন মানে হলো নাম্বারিং সিস্টেম করা হয়, মনে হয় যেন বিদেশ থেকে সরাসরি স্বাগত জানায় নিয়ে আসে সেই গরুগুলাকে বিক্রি করে বিভিন্ন খামারে দেখতেছি। আর সেখানে কিন্তু মানুষের হুমড়ি খেয়ে পড়ে যে আল্লাহ এটা একদম নাম্বারিং গরু। এবং এবার একটা আমরা একটু বিষয় একটু জানার চেষ্টা করি মাহবুব ভাইয়ের কাছে। মাহবুব ভাই জি, এটা হলো এই সাইডটা হলো দুম্বা বেড়া ডরপারের, কোনটা এটা? ওই পিছনের সাইডটা দুম্বা বেড়া ডরপার। পিছনেরটা? জি, এটা আচ্ছা, কুরবানির আগে জন্য। আমরা একটু গরুটা শেষ করি, তারপর দুম্বা ভেড়াটা আমরা আলাদাভাবে করার চেষ্টা করব। আমরা আপনাদের কাছে চিন্তা করি জি। যে আপনার কাছে সর্বনিম্ন গরু কত ওয়েটের আছে আর এবং সর্বনিম্ন আছে কতটুকু? আপনার সর্বনিম্ন এখন যেটা আছে বর্তমানে 4 মণ প্লাস মাইনাস, আপনার এটার প্রাইস পড়বে 1,30,000 টাকা। মানে সর্বোচ্চ ওজন সর্বোচ্চ ওজন আছে বর্তমানে যেটা আছে 6.5 মণ। 6.5 মণ? হ্যাঁ, এই যে এটা হলো 6.5 মণ বর্তমানে ওজন আছে আপনার। এটার দাম পড়বে 2,40,000 টাকা। 2,40,000? 2,40,000 টাকা এই 6 মণ ওজনের গরু? 6.5 মণ প্লাস মাইনাস। 6.5 মণ প্লাস মাইনাস? জি। আর পাশেরটা? পাশেরটা হলো এগুলো 6 মণ প্লাস মাইনাস, এগুলো দাম পড়বে আপনার 2,30,000 টাকা করে। 2,30,000? হ্যাঁ, এই যে এগুলা, এই যে আপনি প্রত্যেকটা দেখেন, এই যে এগুলো হলো 6 মণ প্লাস মাইনাস। বাহ, এই যে এগুলো 6 মণ প্লাস মাইনাস। কথা বলা যায় আপনার যে গরুগুলো আমরা দেখলাম। আর এগুলো হলো 5 মণ প্লাস মাইনাস, এগুলো পড়বে 1,90,000 টাকা করে। 1,90,000? হ্যাঁ, এগুলো 5 মণ প্লাস মাইনাস, এই যে এগুলো। আর এটাও 5 মণ প্লাস মাইনাস 1,90,000 টাকা করে। মাহবুবা একটা বিষয় বুঝতেছি না, ওইদিকে হলো আপনার গরু আর এদিকে আবার ভেড়া দুম্বা, কারণটা কি একটু বলবেন? আসলে ওই পাশটা গরু শেডটা হলো আলাদা, তো আর বেড়া দুম্বা এটা হলো আলাদা, একসঙ্গে থাকতে পারে না তো ওরা, এর জন্য ভয় পায়, একটু ভীতু টাইপের এরা। এখানে আপনার যেমন আছে কুরবানির জন্য, এখানে গারল খাসি আছে, এটা খাসি করা গারল আছে, আপনার এগুলো দুম্বার ক্রস আছে, দুম্বা আছে, ডরপার আছে। এখানে যারা কিনতে চায় কুরবানির জন্য গারল নিতে পারবে, ডরপার নিতে পারবে, দুম্বা নিতে পারবে, দুম্বার ক্রস নিতে পারবে। কেমন দাম পড়বে একটু বলবেন? এগুলো আলোচনা সাপেক্ষে হবে, ধরেন আপনার 35,000 টাকা থেকে শুরু করে, যেমন এই যে এগুলা 35-40 করে পড়বে গারল খাসিগুলা। এইগুলা পড়বে আপনার 60-70। আপনার কাছে অভাব নাই, কিন্তু এখানে কম উঠে রাখছেন কেন? এটা শুধু কুরবানির জন্য, কুরবানির গুলা আপনার একটু আলাদা রাখছে, ওই সাইডেও আছে কিছু কুরবানির জন্য, কিন্তু ওগুলা এখানে এখনো ট্রান্সফার করিনি, শেপ করি নাই। মানে আরো শিপ করব? আরো শেপ করব, মানে বাছাই করে এখানে আপনি শিপ করবেন, যেগুলো কুরবানির জন্য হবে হাতে গোনা কয়েকটা নিয়ে আসবেন। জি, কুরবানির গুলো একটু সুন্দর হবে, তো এর জন্য ওগুলো সবগুলো এই পাশে নিয়ে আসবো, ওই শেড থেকে ট্রান্সফার করব। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।